জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর মাঝপথে নির্বাচন বাতিল হতে পারে বা স্থগিত হতে পারে, তফসিল স্থগিত হতে পারে। বিএনপি এই সন্দেহ করছে। বিএনপির এই সন্দেহ যৌক্তিক। বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে। এখন বানচাল শব্দটার অর্থ কি? মানে এখন যদি নির্বাচনের তারিখই ঘোষণা হয়নি বা তফসিল ঘোষণা হয়নি, এই সময় বানচাল শব্দটা প্রযোজ্য না। বানচাল শব্দটা প্রযোজ্য তফসিল ঘোষণা করার পর, এবং বাস্তবে এটা হতে পারে। কারণ সাপোজ তফসিল ঘোষণা হয়েছে ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে ভোট, মনোনয়ন কেনাবেচা নিয়ে বিএনপিতে দেখবেন যে দুই গ্রুপের সংঘর্ষে 50-60 জন মারা গেছে। তখন ওইভাবে কি নির্বাচন চলতে দেয়া যায়? তখন নির্বাচন স্থগিত হবে। এরকম নানান ঘটনা ঘটবে, যে ঘটনার ফলে নির্বাচন মাঝপথে স্থগিত হতে পারে। তারিখ ঘোষণার পরও মাঝপথে স্থগিত হতে পারে, এবং বিএনপি সেটা ধারণা করছে। এজন্য বিএনপি এখন এই ন্যারেটিভ নির্মাণ করছে যে এজন্য সরকারকে যাতে দায় দেওয়া হবে। আসলে নির্বাচন যদি স্থগিত হয়, এটা বিএনপির কারণেই হবে, অন্য কোনো কারণে নয়। এমনকি সংঘাত সংঘর্ষ, যে মারামারি, লাশ পড়া যে ঘটনাটা, এটাও বিএনপির সাথে বিএনপির সংঘর্ষে ঘটবে। এখানে অন্য পক্ষের সাথে সংঘর্ষটা হবে গৌণ। এমনকি যদি বাই চান্স বিএনপি ধৈর্য ধরে মারামারি থেকে বিরত থাকতে পারে, নির্বাচনের দিন তারা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। নির্বাচনের দিন দুপুরে হলেও নির্বাচন স্থগিত হবে। এজন্যে এই যে ইমরান সালেহ প্রিন্সের যে বক্তব্য, নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে, এর জবাবে আমি বলবো যে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর হয় মাঝপথে নির্বাচন স্থগিত হবে, অথবা নির্বাচনের দিন নির্বাচন স্থগিত হবে। বিএনপি এটা মনে করছে। মানে বিএনপি এখন এতটা হতাশায়, এবং নিজের আকাম করলে তো হতাশায় থাকবেই, এতটা অস্থির, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তারা কখনো সন্তুষ্ট হতে পারবে না। যে বিএনপি বলছে না যে ঠিক আছে, নির্বাচন যখনই হোক সেটার একটা রোডম্যাপ দেন। আচ্ছা, রোডম্যাপ তো দিয়েছে ভাই, ঠিক আছে, এখন বিএনপি রোডম্যাপ বলতে যা বোঝায়, ওইভাবে একটা রোডম্যাপ যদি দিয়ে দেয়, তাতেও বিএনপি সন্তুষ্ট দেখবে না। ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল বলেছে না যে আমরা অসন্তুষ্ট। যতই রোডম্যাপ দেখ, সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেও বিএনপি খুশি হবে না। তারা বলবে এই যে ষড়যন্ত্র আমাদেরকে মাইনাস করার চেষ্টা, অমুক্ত। কারণ তারা নিজেরাই জানে তারা যে আগাম করছে এটা নতুন বাংলাদেশে টিকবে না। এইসব চাঁদাবাজি, পুরনো বন্দোবস্ত, এগুলো নতুন বাংলাদেশে টিকবে না। বিএনপি নেতারা এখন চুরির মামলায়, ব্যাটারি চুরির মামলায় ধরা পড়ে। একটা খবর দেখলাম যে, এবং এরা গরু চুরি মামলায় ধরা পড়ে নেতা। আপনি কি মনে করেন যে এদেরকে জনগণ সহ্য করবে? কখনোই না। তো এই জন্যে যতই রোডম্যাপ দেওয়া হোক, নির্বাচনের দিন সকালেও বিএনপি বলবে বানচালে ষড়যন্ত্র চলছে, এবং এটা সত্য যে নির্বাচনের দিন দুপুরেও নির্বাচন স্থগিত হতে পারে। এটা আমি প্রজেকশন করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দেখেন, এখন তাহলে বিএনপি খুশি হবে কি যে নির্বাচনে বিএনপি কারচুপি করবে, যা ইচ্ছা তা করবে, কেউ কিছু বলবে না, কেউ নির্বাচন স্থগিতের কথা বলবে না, যে ঠিক আছে কিছু কারচুপি তো হতেই পারে, তারপর আমরা নির্বাচন মেনে নিই। এরকম যদি হয় তাহলে বিএনপি খুশি। কিন্তু আমরা তো কারচুপি নির্বাচন মানব না। আমরা তো নির্বাচন পণ্ড করে দিব, যে অ্যাট এনি কস্ট। সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে আমরা হতেই দিব না। যে কোনো ভাবে হোক এটা ঠেকাবো, নির্বাচন দিন দুপুরে হলেও ঠেকাবো। তিনি বলেন, নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও ষড়যন্ত্র চলছে। সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য, দ্বন্দ্ব, ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতির সৃষ্টির পায়তারা হচ্ছে। এসব বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকতে হবে। সব আকাম করছে বিএনপি, এখন জনগণকে সজাগ থাকতে বলা যাবে। আপনারা ভালো হয়ে গেলে পরিস্থিতি ভালো। সব সমস্যা এখন বিএনপি। এদেশে বিএনপি বাদে কেউ কোনো আকাম করছে না। আওয়ামী লীগ পালাতক, দৌড়ের উপর। আওয়ামী লীগ দুই একটা ঝটিকে মিছিল করার চেষ্টা করে, কিন্তু তাতে আবার ঝটিকে মিছিল করে 10 জনে গ্রেপ্তার হয় 30 জন। অতএব ওরা দৌড়ের উপর।
অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে ইমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচনের নানা তালবাহানা ও ষড়যন্ত্র চলছে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের জনগণের সঙ্গে তারেক রহমান নেতৃত্বে ইমোতে আন্দোলন হবে নাকি? তারেক রহমান আন্দোলন করবেন কি ইমোতে না হোয়াটসঅ্যাপে? সার্ভিস দিবেন কিসে? তারেক রহমানকে নিয়ে আন্দোলন করবে? তারেক রহমানই তো নাই ভাই, তিনি কোথায়? বিএনপির মির্জা আব্বাসের বাসায় তারেক রহমান পালাতক, কারণ পিনাকি ভট্টাচার্যরা যারা পলিটিক্যাল অ্যাসাইলামে আসেন তাদেরকে বলছেন পালাতক, তাহলে তারেক রহমানও পালাতক। তা পালাতক নেতাকে নিয়ে আন্দোলন করবেন কিভাবে? আচ্ছা, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের জন্য রোড ম্যাপ চাইছে। বিএনপি পারলে ক্লারিফাই করুক যে রোড ম্যাপ এবং তফসিলের মধ্যে পার্থক্য কি। ডিসেম্বর নির্বাচন হলে এখন তো আর তফসিল ঘোষণা করা যায় না, ঠিক আছে? রোডম্যাপের একটা সংজ্ঞা দিয়ে তারা বলুক যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। বিএনপি কি লিখিত দিতে পারবে? ওইটা ঘোষণা করলে বিএনপি সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। মানে বিএনপির তারিখ ডিসেম্বরের মধ্যেই, ডিসেম্বরকে ডেডলাইন ধরেই যদি রোডম্যাপ দেয়, বিএনপি মানবে? মানবে না। মানে ওই যে বললাম না, ক্ষমতা নিয়ে শপথ গ্রহণের আগ পর্যন্ত বিএনপি সন্তুষ্ট হবে না, ডক্টর ইউনূসকে ভালো বলবে না, এটা নিশ্চিত থাকেন। সমাবেশে তারেক রহমান ঘোষিত জনকল্যাণে বিএনপির গণপরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, এগুলো জনগণ মনে করে ওগুলো বিএনপি খেয়ে ফেলবে, জনগণের জন্য বরাদ্দ বিএনপি তারা খেয়ে ফেলবে, এরকম একটা পিপলস পারসেপশন তৈরি হয়েছে। অতএব বিএনপি যে প্রতিশ্রুতি দেয় সেটা ব্যাকফায়ার করে। বিএনপি প্রতিশ্রুতি দিলে বলে যে এটা বিএনপি খাওয়ার একটা রাস্তা, জনগণকে বিএনপি সেবা পৌঁছে দেবে, এটা জনগণ মনে করে না। দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে আপনার দলের নেতাকর্মীদের মারামারি থামান না, বলে নির্বাচন তফসিল ঘোষণা করা হোক, তারপরে বুঝবেন যে দুই গ্রুপে মারামারি কত প্রকার ও কি কি। যাই হোক দর্শক, এই নির্বাচন স্থগিত হবে, এটা বিএনপিও মনে করে।